গরিব ঘরের ছেলে হওয়া সত্ত্বেও হাকিমের ভেতরে অনেক প্রতিভা লুকায়িত আছে, কিন্তু মধ্যবিত্তের অভাবের দেয়াল তাকে সেই কাঙ্ক্ষিত শিখরে পৌঁছে দিতে পারছে না। হাকিমের বাবা নেই, মা আর ছোট বোনকে নিয়ে তার ছোট পরিবার। পরিবারের বড় ছেলে হওয়ায় সংসারের পুরো দায়িত্ব এখন তার কচি কাঁধে। নিজের পড়াশোনার খরচ চালানো আর পরিবারের মুখে দুবেলা অন্ন তুলে দেওয়ার জন্য তাকে দিন-রাত হাড় ভাঙা খাটুনি খাটতে হয়। কখনো টিউশনি, কখনো বা ছোটখাটো দোকানে কাজ। হাকিমের দিন কাটে এভাবেই। মেধা থাকলেও তার বিকাশের জন্য যে সুযোগ বা পরিবেশ দরকার তা অভাবের সংসারে বিলাসিতা মাত্র। তবুও হাকিম হাল ছাড়ে না, সেই মাহেন্দ্রক্ষণ। হঠাৎ একদিন হাকিমের দেখা হয় তার স্কুল জীবনের বন্ধু সাইদের সাথে। কথায় কথায় উঠে আসে বর্তমান সময়ের জনপ্রিয় পেশা ফ্রিল্যান্সিংয়ের কথা। সাইদ তাকে জানায়, ইন্টারনেটের দুনিয়ায় শুধু প্রতিভা আর পরিশ্রম থাকলে যে কেউ নিজের ভাগ্য বদলাতে পারে। সাইদ বলে, তোর তো গণিত আর ইংরেজিতে বেশ ভালো দখল আছে, তুই চাইলে এটাকে কাজে লাগিয়ে ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজিটাল মার্কেটিং শিখতে পারিস। অভাব তোর মেধা ঢাকতে পারবে না যদি তুই সঠিক রাস্তাটা চিনিস। লড়াইয়ের নতুন অধ্যায়। সাইদের কথাগুলো হাকিমের মনে ঝিমিয়ে পড়া স্বপ্নকে আবার জাগিয়ে তুলল। কিন্তু শুরুটা মোটেও সহজ ছিল না। একটা ল্যাপটপ কেনার সামর্থ্য তার ছিল না, তাই সে তার পুরনো একটা স্মার্টফোনেই টিউটোরিয়াল দেখা শুরু করল। কাজের ফাঁকে ফাঁকে সে নোট নিত এবং গভীর রাতে যখন মা আর বোন ঘুমিয়ে পড়ত তখন সে মানুষের কাছ থেকে ধার নেওয়া পুরনো ল্যাপটপে প্র্যাকটিস করত। শিখরে পৌঁছানোর পথে হাকিম বুঝতে পারল, মধ্যবিত্তের সীমাবদ্ধতা আসলে মনের অভাব। মাস ছয়েকের কঠোর পরিশ্রম আর বিনিদ্র রজনী কাটানোর পর সে একটি আন্তর্জাতিক মার্কেটপ্লেসে তার প্রথম কাজ পায়। লোগো ডিজাইন এবং ছোটখাটো ডেটা এন্ট্রির সেই প্রথম আয় ছিল তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। ধীরে ধীরে হাকিমের দক্ষতা বাড়তে থাকে। এখন আর তাকে রোদে পুড়ে অন্যের দোকানে কাজ করতে হয় না। ঘরের কোণে বসে সে বিদেশের বড় বড় কোম্পানির প্রজেক্ট সামলায়। তার ছোট বোনটি এখন শহরের নামকরা স্কুলে পড়ে এবং তার মায়ের চোখে এখন আর চিন্তার ভাঁজ নেই। উপসংহার: হাকিম প্রমাণ করে দিল, দারিদ্র্য মেধাকে আটকে রাখতে পারে না, বরং মেধা আর সঠিক দিক নির্দেশনা দারিদ্র্যকে জয় করতে শেখায়। মধ্যবিত্তের যে শিখরে পৌঁছানোর স্বপ্ন হাকিম দেখত, আজ সে তার চেয়েও উঁচুতে দাঁড়িয়ে আছে, একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে।